সকালবেলায় তোজোকে স্কুল দিয়ে চলে গেছিলাম বাজারে মাছ কিনতে। আজকে ভেবেছিলাম যে রুই মাছ নেব, একটু ঝোল করব, কিন্তু সে আর হলো কোথায়। তোজোর বাবা দেখতে পেয়ে গেল কাতলা মাছ, ব্যাস নিয়ে নিল। এই মাছটাকে নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার সময় খিদে পেয়ে গেছিলো খুব, তাই একটুখানি দোকান থেকে পরোটা কিনলাম। আমি না এই পরোটাগুলো খেতে খুব একটা ভালোবাসি না, তো তোজোর বাবা যেহেতু ভালোবাসে, আমি বললাম আজকে একটু খেয়েই দেখি। তো আমি একটুখানি পরোটা নিয়েছি, ঘুগনি নিয়ে একটুখানি খেলাম, তো ভালোই লাগলো, খারাপ লাগলো না। তো বাড়িতে এসে ঝটপট করে মাছের ঝোল বানিয়ে নিলাম। তো দেখো কী কী নিয়েছি: আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। খুব তাড়াতাড়ি পদ্ধতিতে বানিয়ে নিয়েছি। এই মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে এটাকে গুলে রাখবো। আর এদিকে সর্ষে বাটা লাগতো, আমি সর্ষে বাটাটা দিইনি, তো সর্ষে বাটতে পারিনি, তো সর্ষের প্যাকেট কিনে নিয়েছিলাম একটা গুঁড়ো, তো সেটাকেও জলে গুলে রেখেছি। আর এদিকে যে মাছগুলো ধুয়ে নুন হলুদ দিয়ে মাখানো ছিল, সেগুলোকে ঝপঝপ করে ভেজে নেবো। গরম তেল হয়ে গেছে। আর এদিকে এই দেখো সর্ষে নিয়ে নিয়েছি পরিমাণ মতন, নিয়ে জলে ভিজিয়ে রাখবো। আর ওইদিকে মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। তো মাছগুলো ভাজা হচ্ছিল, আর আমি এদিকে মশলাগুলোকে রেডি করে রাখছিলাম। আমি তো জানি খুব তাড়াতাড়ি শর্টকাটে রান্না করি, তো আজও যে রান্নাটা করলাম খুব তাড়াতাড়ি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই কাঁচা লঙ্কা ফোড়ন দেবো আর কালো জিরে। তো কাঁচা লঙ্কাটা যে যা ঝাল হিসাব বুঝে দিতে পারো, যত বেশি দেবে ততই ভালো। ঝাল খেলে যারা দেবে বেশি দেবে, যে কম দেবে কমও দিতে পারো। তো আমি 3টে দিয়েছি। আর দেওয়ার পর আমি যে গুঁড়ো মশলা আর আদাটাকে যে গুলে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। তো নেড়ে নিয়েছি। তো মশলাটা একটু ফুট ধরছিল, সেই সময় আমি একটা গোটা টমেটোকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে বাটা টমেটো কিন্তু দেওয়া যাবে না, কারণ এই রান্নাটাতে একটু গোটা গোটা টমেটোই ভালো লাগে। তো দিয়ে দিলাম। টমেটোটা যতক্ষণ একটু নরম হচ্ছে ততক্ষণ চাপা দিয়ে রাখলাম। তো টমেটোটা মোটামুটি নরম হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। তো 1 বাটি পরিমাণ আমি জল দিয়েছি, যেহেতু এই রান্নাটা খুব ঝোল হবে না, খুব মাখা মাখাও হবে না, তো 1 বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে ততক্ষণ অপেক্ষা করবে, একটু চাপা দিয়ে রাখবো। তো দেখো ফুটে গেছে। এবার আমি যে সর্ষেটা গুলে রেখেছিলাম, এটা সেই সর্ষেটা এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু যদি এটাকে আমি বেটে নিতাম সর্ষেটা, এর টেস্টটা কিন্তু খুব ভালো হতো, কিন্তু আমি আজকের একদমই টাইম পাইনি, তাই আমি এই সর্ষেটাই দিয়ে দিলাম। তো দিয়ে দিয়েছি। এবার এটাকে ফোটাতে হবে। তো একদম যখন ফুটে উঠছে, দেখো মোটামুটি ফুটে উঠছে, আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে কড়া কড়া করে ভেজে রেখেছি, তো মাছগুলোকে আমি দিয়ে দিলাম। তো মাছগুলোকে দিয়ে দেওয়ার পর মাছগুলোকে একটু ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবো। বেশি ফোটালে হবে না, কারণ সর্ষে যেহেতু দিয়ে দিয়েছি, আর বেশি ফোটানো যাবে না। 3-4 মিনিটের মতন ফোটাতে হবে। এপিট ওপিট উল্টে দিয়েছি মাছগুলোকে, আর চাপা দিয়ে গ্যাসটাকে একদম আস্তে করে একটুখানি ফুটিয়ে নিলাম। তো মাছগুলো যখন নরম হয়ে যাবে, গ্যাসটাকে তখন হাই ফ্লেমে করে দিয়ে খুব ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেবো। নিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে আবার মাছটাকে ঠিক নাড়াচাড়া করে, তো যখন আমি দেখলাম হয়ে গেছে, তো এবারে গ্যাসটাকে বন্ধ করে নিয়েছি। আর মাছগুলো দেখো মোটামুটি নরম হয়ে গেছে, চেক করে নেবে। এই সময় তোমরা চাইলে ওর নুন ঝাল সব চেক করে নিতে পারো। তো আমার ঠিকই ছিল, আমি টেস্ট করে নিয়েছিলাম, মোটামুটি ঠিকই ছিল, আর কিছু দিতে লাগেনি। তো দেখো ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তার আগে আমি মাছটাকে আবার একবার ওলট পালট করে দিলাম। প্রত্যেক কটা মাছকে ওলট পালট করে ঝোলটাকে একবার নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই চাপাটা দিয়ে রেখে দেবো প্রায় 2-3 মিনিট মতন। তো 2-3 মিনিট পর চাপাটা খুলে দেখলাম, দেখো কি সুন্দর মাছটা রেডি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি রান্না হয়, আর খুব টেস্ট, গরম ভাতে দারুণ লাগবে। তো এটা হচ্ছে কাতলা মাছের তেল ঝাল। কেমন লাগলো বলো, টাটা।